বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই পাথরঘাটা সিটি কর্পোরেশন বালক বিদ্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাশাপাশি বিদায়ী অনুষ্ঠান 2025 সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত প্রধান শিক্ষা কর্মকর্তা জনাব সিনজার চাকমা, আজকে এখানে উপস্থিত হয়েছেন এই এলাকার প্রাক্তন সফল ওয়ার্ড কাউন্সিলর জনাব ইসমাইল আলী, এখানে উপস্থিত হয়েছেন সম্মানিত শিক্ষক, অভিভাবক মণ্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্ররা এবং আমার অভিভাবক শিক্ষিকা। আজকে এখানে যে জন্য আমরা উপস্থিত হয়েছি সেটা হচ্ছে এই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিত বিদায় বরণ। তো আজকে এখানে আমরা শোক প্রকাশ করেছি প্রথমে এমন একজন ব্যক্তির জন্য, অনেকে হয়তো নতুন এই ছেলেরা হয়তো জানেন, এই পাথরঘাটা স্কুল এবং পাথরঘাটা এই ওয়ার্ডের দীর্ঘদিন এই এলাকার মাননীয় সংসদ সদস্য এবং মন্ত্রী হওয়ার কারণে তিনি এলাকার উন্নয়ন করে গেছেন, স্কুলের উন্নয়ন করে গেছেন, কলেজের উন্নয়ন করে গেছেন, মহিলা কলেজটা তিনি প্রতিষ্ঠিত করেছেন এই পাথরঘাটা মহিলা কলেজ। সে আব্দুল্লাহ রহমান সাহেব আজকে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ওনার জন্য শোক প্রকাশ করি। আমরা তাই আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি। এখানে যারা পুরস্কার আজকে পেয়েছে আমি অবশ্যই তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, তবে পুরস্কার যারা পায়নি তাদেরকেও অবশ্যই আমি বেস্ট উইশেস করছি, এই জন্য যে আগামীতে তারা তাদের ত্যাগ তিতিক্ষা এবং পরিশ্রমের মধ্যে দিয়ে তারা অবশ্যই তাদের কাঙ্ক্ষিত পুরস্কারটি আগামী বছর পাবে। এই জন্য তাদেরকে আমি আমার বেস্ট উইশেস শুভেচ্ছা জানাই এবং আমি তাদেরকে বিজয়ীদের অভিনন্দন জানাচ্ছি। তারা যাতে এই বিজয়টা ধরে রাখতে পারে, তাদের ডেডিকেশন, কমিটমেন্ট অ্যান্ড দেন তাদের পরিশ্রমের মধ্যে। আজকে আমি বারবার বলছি যে একটি আলোকিত মানুষ হতে হলে, একটি পরিপক্ষ একজন মানুষ হতে হলে সমাজে তাকে সব দিক দিয়ে তাকে বেড়ে উঠতে হবে। এবং আমরা পুঁথিগত বিদ্যার বাইরে আমরা কিছু নৈতিক শিক্ষাকে আমরা বলছি যে নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে। এবং আজকে স্পোর্টস এদিক দিয়ে একটি বড় ভূমিকা পায়, কারণ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি, সুস্থ দেহে সুন্দর। আমরা যদি প্রাত্যহিক জীবনে আমাদের মনটাকে সুন্দর রাখতে চাই তাহলে আমাদের ক্রীড়া ক্ষেত্রে সবাইকে অংশগ্রহণ করাটা জরুরি বলে আমি মনে করি। কারণ আমরা যত বেশি ব্লাড সার্কুলেশন হবে তত বেশি আমাদের ব্রেইনে অক্সিজেনেশন হবে, এবং যত বেশি ব্রেইনে অক্সিজেনেশন হবে তত বেশি আমার মেধার চর্চা হবে, আমি আমার পড়ালেখা যতই করি সেগুলো ব্রেইনে আমি ধারণ করতে পারি। এবং আমরা যতক্ষণ না এই শরীরকে চালনা না করি, আমরা সারাক্ষণ ধরে বসে থাকি, আলটিমেটলি একটা স্টেজে গিয়ে বিভিন্ন রোগ আমাদের পেয়ে যাই। এখন আমি অনেক ইয়াং ছেলেদের দেখি তাদের ঘাড়ে ব্যথা নিয়ে আমি যেহেতু এই রোগের ডাক্তার, ঘাড়ে ব্যথা নিয়ে অনেক রোগী আমার কাছে ঝুঁকে ঝুঁকে পড়ার যে একটা স্টাইল, অনেকে সেটা জানে না কীভাবে পড়তে হয়। ঘাড় পাকা করে করে পড়তে পড়তে ঘাড়ের স্পন্ডিলোসিস হয়ে গেছে। অনেকে দেখা যাচ্ছে ওই হাঁটুতে ব্যথা। কেন ব্যথা? তারা ওই যে থাইয়ের মধ্যে অনেক সময় অনেকে বই রেখে রেখে চাপ দিয়ে পড়ে দীর্ঘক্ষণ। কাজে কীভাবে পড়তে হবে সেটারও কিছু অ্যাডভাইস আছে, দ্যাটস কল্ড আর্গোনমিক্স অ্যাডভাইস, যেটা আমরা সবসময়। এবং আরেকটি কথা আমি বারবার বলি যে একটা বাচ্চাকে করোনা হতে হলে তার ডায়েট এবং নিউট্রিশনটা করে। আমরা অনেক সময় দেখি যে ঠিকমতো তাদেরকে ব্যালেন্স ডায়েট দেওয়া হয়,
অথবা সকালে অনেকের নাস্তা না খেয়ে দ্রুত গতিতে চলে আসে। এগুলো ইনফ্যাক্ট তার যে পড়ার যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতা তারা রিটেইন করতে পারছে না। সেখানে তারা ব্রেইনের মধ্যে তারা সেটা ওয়ার্ক করতে পারছে না। কারণ সেখানে তাদের যে ডায়েট এবং নিউট্রিশন সেটা ঠিক মতো কাজ করছে না। তা আমি বলি যদি খেতে সকালে দেরি হয়ে যায়, সনাতনী আমরা যে নাস্তাগুলো খাই সেগুলো বাদ দিয়ে অন্তত পক্ষে আমরা এক গ্লাস দুধও যদি খাই, একটা ডিমও যদি খাই, অথবা একটা কলাও যদি খেয়ে আসি সব মিলিয়ে, তাহলে আমাদের এটা দীর্ঘক্ষণ থাকবে এবং এটা ব্রেইনে ভালো থাকবে। কারণ এটা একটা ব্যালেন্স ডায়েট। আমরা দুধকে কেন বলি আদর্শ? কারণ সব কিছু সেখানে আছে, ফ্যাট আছে, প্রোটিন আছে, কার্বোহাইড্রেট, ভিটামিন এবং মিনারেল। ও আরেকটা কথা আমি বলছি যে আমরা সবসময় ফ্রুটস খাওয়ার পরে খাই। এই যে ধরেন আমাদের যে ফলমূলগুলো, মনে রাখতে হবে ফলমূলগুলো সবসময় খাওয়ার মিনিমাম 1 ঘন্টা আগে খেতে হবে। কারণ ফলমূলের মধ্যে আমরা যে রুগীরা হসপিটালে গেলে ফলমূল নিয়ে যাই কেন? ফলমূল নিয়ে যায়, ফলমূলের মধ্যে, ফ্রুটসের মধ্যে প্রচুর ভিটামিন আছে। ভিটামিনগুলোর কাজকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। আমরা যে আজকে অসুস্থ হয়ে যাচ্ছি, জ্বর, সর্দি, কাশি, এগুলোকে প্রিভেন্ট করার জন্য কি দরকার? ভিটামিন। আমাদের ডাক্তার ভিটামিন দিয়ে দেখে না, ভিটামিন দিচ্ছে, কিন্তু আমাদের ফলের মধ্যে আছে ভিটামিন, সব ভিটামিন। এই ভিটামিনগুলো যদি আমরা যদি খাওয়ার 1 ঘন্টা আগে খাই, তাহলে এই ভিটামিনটা শরীরে কাজ করে। কিন্তু ফল যদি আমরা খাওয়ার পর খাই, তাহলে ওই খাওয়ারের যে ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট সাথে মিক্সড আপ হয়ে ওই ভিটামিনটা শরীরে ঠিক মতো কাজ করতে পারে না। যার কারণে আমাদের খাওয়ারও কিছু নিয়ম কানুন। খাওয়ার 1 ঘন্টা আগে ফ্রুট খাওয়ার পরে খেতে হয় কি? মিষ্টি। যদি মিষ্টি খেতে চাইছে মিষ্টি খেতে, কিন্তু মিষ্টি খাওয়ার আগে খাওয়া উচিত না, খাওয়ার পরে। আর খাওয়ার 1 ঘন্টা আগে খেতে হয় ফ্রুটস। এটাই নিয়ম এবং এটাই যে ব্যালেন্স হয়, এটা আমরা অনেকে জানি এবং এটা আসলে জানা উচিত বলে আমি মনে করি। আমি আজকে এখানে সবাইকে এটাই বলছি, যারা আজকে বিদায় নিচ্ছে, যে বিদায় নিচ্ছে অনেকে না, বিদায় নিচ্ছে তারা এখন কোথায় যাবে? কলেজে। এটা একটা বিশাল ব্যাপার। কলেজ গিয়ে অনেকে চোখ রঙিন হয়ে যায়, রঙিন দেখতে থাকে। রঙিন দেখা যাবে না, ঠিক আছে? রঙিন দেখলেই সমস্যা। যে পড়াশোনা তোমরা এখানে করে যাচ্ছ, সেখানে আরো বেশি পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে কি হতে হবে? ওই এম ইন লাইফ, লিখেছো না রচনা? দ্য এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য কি? একজন ভালো মানুষ হওয়া, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, শিক্ষক হওয়া, কৃষিবিদ হওয়া, ব্যারিস্টার হওয়া। সব শেষে কি হতে হবে? একজন ভালো মানুষ হতে হবে। এটাই মনের মধ্যে সবসময় চিন্তা করতে হবে। তখনই আমাদের এই সমাজ, এই শহর, এই রাষ্ট্র, যে কারণে আজকে আমরা যুদ্ধ করছি, লড়াই করছি, আমাদের এই লড়াইটা সার্থক হবে। আমরা একটি দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী, নৈতিক একটি রাষ্ট্র গঠন করতে পারব। আমি আজকের অনুষ্ঠানে যারা অনুষ্ঠানের আয়োজন করেছে, প্রধান শিক্ষক সহ আমাদের শিক্ষক শিক্ষিকারা, আমাদের ছাত্রছাত্রীরা এবং এখানে যারা অভিভাবকরা, আমার সম্মানিত অতিথিবৃন্দ, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি মূল্যবান বক্তব্যের জন্য। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 দলীয় ইভেন্ট ফুটবল। রানার আপ দল মেডেল ও ট্রফি গ্রহণ করবে মাননীয় প্রধান অতিথির কাছ থেকে। মাননীয় প্রধান অতিথির কাছ থেকে চ্যাম্পিয়ন দল মেডেল ও ট্রফি গ্রহণ করবে। চ্যাম্পিয়ন দল মেঘনা, দলের সদস্য অজয় চন্দ্র নম। ফুটবল চ্যাম্পিয়ন দল মেঘনা, ফুটবল চ্যাম্পিয়ন দল মেঘনা সদস্যরা অজয় চন্দ্র নম, সিরাজুল ইসলাম, আতিক হোসেন রাব্বি, দিগন্ত দাস, আরমান তোয়াসির, মোহাম্মদ জাহিদুল ইসলাম, তৌহিদ হাসান, অর্ক দাস। মাননীয় প্রধান অতিথির কাছ থেকে ট্রফি ও মেডেল গ্রহণ করবে। ফুটবল চ্যাম্পিয়ন দল মেঘনা, সবাই করতালের মাধ্যমে স্লোগান করবে।
রানার আপ দল মাননীয় প্রধান অতিথির কাছ থেকে ফুটবল চ্যাম্পিয়ন দল মেডেল ও ট্রফি গ্রহণ করেছে। মেডেল ও ট্রফি গ্রহণ করছে ফুটবল দল। বসো বসো সবাই হাস না কেন নো সবাই হাসো হাসো সবাই করতালির মতো অনুশীলন করবেন। এটা ধরো এবার রানার সাপ পদ্মা দল দীপান্ত নন্দী, দুর্জয় দত্ত, নিজামুদ্দিন, নজরুল কৃষ্ণ দাস, সৌম্যদীপ চৌধুরী, মাহবুব শাহীন, নিমায় দাস, অক্টোবর মাননীয় প্রধান অতিথির কাছ থেকে তাদের পুরস্কার গ্রহণ করবে। এই কমিটমেন্ট একবার না পারলে দেখো শতবার। এবার ফুটবল দলের রানার সাপ দল পুরস্কার গ্রহণ করছে মেডেল ও ট্রফি। ফুটবল রানার সাপ পদ্মা দল চ্যাম্পিয়ন রানার ওকে, give big hands. সম্মানিত উপস্থিতি, এখন বিদায়ী শিক্ষার্থীরা তোমরা মাননীয় ম্যাম মহোদয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ হলো। বিদায়ী শিক্ষার্থীরা দ্রুত দ্রুত বিদায়ী শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ গ্রহণ করার জন্য মাননীয় ম্যাম মহোদয়ের কাছ থেকে অনুরোধ করছি। বিদায়ী শিক্ষার্থীরা কয়েকজন পাবে। পিছন থেকে দেন না ভাইয়া, পিছন থেকে দেন, পিছন থেকে দেন, পিছন থেকে একজন নালে এখানে রাখেন, একটা নিয়ে দিবেন। ভাইয়া All the best. अच्छा है, हमारा जब पता है तो চলো আসো আসো अली भाई মাননীয় প্রধান অতিথির কাছ থেকে সেই শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ গ্রহণ করছে। ভালো রেজাল্ট করতে হবে সেকেন্ড অবস্থা বলো ভেরি মাচ অল দ্য বেস্ট বাকিগুলো আপনারা দিয়ে দিন মানে